কেউ এখন 18 ইনস্টল করবো না, 18 ইনস্টল আমি যখন দেবো তখন করবো, ঠিক আছে? ওকে, এখন 1828 কত ছিল 0.8, হ্যাঁ, আর 851.632, 851.632, ওকে, একদম মাপে মাপে নিলাম। ওকে, 2D ভিউতে গেলাম, কপি করলাম, যেটারে এটারে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট কিন্তু অনেক দূরে গেছে। হ্যাঁ, দেখা যাইতেছে না, সমস্যা নেই, F9 ধরে F9 মেরে দেন, চলে আসবে, ঠিক আছে? এটা অনেক দূরে হয়েছিল, ঠিক আছে? কারণ কি, আমরা এটার পেজের এখান থেকে এটারে কপি করছি, তাই না? এটা মানে এই পেজ ছেড়ে এত রূপ দূরে গিয়ে কপি পেস্ট হয়েছিল। পরে আমি F9 দিছি, সাথে সাথে কি সেন্টারে চলে আসছে। হ্যাঁ, আসলে ডাইরেক্ট F9 কাজ না করলে FN ধরে F9 দিবেন। FN লেখা আছে না কন্ট্রোলের পাশে, ওটা ধরে F9 মারবেন। যদি ডাইরেক্ট কাজ না করে, ডাইরেক্ট কাজ করলে তো সেই বলবো শেষ। আচ্ছা, ধরেন এই হচ্ছে কি আমার ডিজাইন, হ্যাঁ? এখন আমি এইখান থেকে সবটা করতে গেলে সময় লাগবে, আমি অল্প একটু জায়গা দেখাই। সাপোজ ধরেন এই জায়গাটা, হ্যাঁ, তারপরে আর কি আছে, ধরেন এই জায়গাগুলা, এগুলো আমার কি হয়, ফ্লুটিং হয়, এই জিনিসটা ফ্লুটিং হয়, তাই না? গোলাপ ফুলের মাথা ফ্লুটিং হয়, ঠিক না? হ্যাঁ, পেজগুলা ফ্লুটিং দিলে ভালো লাগে। আরো বিভিন্ন জায়গায় দিতে পারেন, যেমন এখানে প্রত্যেকটা লাইন আপনি যদি এই সাইড দিয়ে ফ্লুটিং দেন, এই সাইডটা যদি উঁচু করে দেন, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি এখান থেকে এটারে নিলাম, এটারে নিলাম, এটারে নিলাম, এটারে নিলাম, আর একটা গোলাপ নিলাম, হ্যাঁ, ঠিক আছে? এই জিনিসগুলো দেখলে তো বুঝবেন, তাই না? এই জিনিসটারে আমি কি করি, কপি করলাম বা কাট করলে ভালো হইব। আচ্ছা, এই পাশটা ধরছি, এই পাশটা ধরতে না, ডিজাইনই তো আছে, আমরা কি আর নতুন ডিজাইন করতেছি? ওকে, সবই ধরা হয়েছে, জান তো, এটা তো ভুল হয়েছে। আর কোনটা বাকি আছে? মাঝেরটা না, এটা। ওকে, আর এইগুলারে আমরা কাট করে রাখি, কন্ট্রোল এক্স কাট, হ্যাঁ, কাট করলাম, হ্যাঁ, লেয়ারে একটা নিউ লেয়ার নেই, এটাতে লিখে দিই ফ্লুট, ঠিক আছে? আর এটারে এখানে পেস্ট করি, হ্যাঁ, আপাতত এটার অফ রাখি, এটার আগে টুলপাথ দিই আমরা, হ্যাঁ। আচ্ছা, টুলপাথ দেওয়ার আগে আমরা ফ্লুটিংটারে কিছু সাইজ করতে হবে, হ্যাঁ। ধরেন প্রত্যেকটার স্টার্ট পয়েন্ট একদিকে আনতে হবে আমার, বুঝতে পারছি? আমি যেই পাশটায় ফ্লুট দিতে যাচ্ছি, প্রত্যেকটা স্টার্ট পয়েন্ট যাতে একদিকে থাকে, তাহলে আমার একবার টুলপাথ করলেই হবে। আরেকটা যেটা করতে হবে, এটা হচ্ছে ধরেন অনেক বড় পেজ, তাই না? এগুলো আবার ছোট, হ্যাঁ, এগুলো একটু আলাদা করে নিতে পারলে ভালো, নাহলে কাইটা নিব আমরা, হ্যাঁ। ধরেন আমরা এখান থেকে কাইটা নিই, ধরেন একটু থেকে ধরি আমরা, হ্যাঁ। এখন এখানে কিন্তু ডাইরেক্ট সি কাজ করবো না, এটার প্রথমে নোট এডিটিং মানে এন প্রেস করে নিতে হবে, তারপরে সি প্রেস করতে হবে, ঠিক আছে? তাহলে কাটবো, নাহলে কিন্তু কাটবে না। ধরেন এটা কাটলাম, হ্যাঁ, এখান থেকে ধরেন এইটুক কাটলাম, এইটুক কেটে দিলাম, হ্যাঁ, এটা একটা আলাদা, হ্যাঁ, বুঝতে পারছি? এখান থেকে ধরেন এইটুক কাটলাম, হ্যাঁ, এটা কাটা দরকার নেই, এখান থেকে ধরেন এইটুক কাটলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এটি তো কাটছে, এই পাশটা আবার সমস্যা হবে না, এটা আমরা কেটে দিতে দরকার নেই, এটারে মিরর করে দেব। ঠিক আছে? আচ্ছা, এইগুলো সব হয়ে গেল। আমি প্রত্যেকটা স্টার্ট পয়েন্ট একদিকে আছে কিনা দেখি। আমি স্টার্ট পয়েন্ট এটা গোড়ায় আছে, হ্যাঁ, মানে যেদিকে আমরা ফ্লুট দিব সেদিকে আছে, তাই না? এটারও সেদিকে আছে, না থাকলে রিভার্স করে নিতে হবে। এটারও ঠিক আছে, এটারও ঠিক আছে, এটারও ঠিক আছে, সবগুলোই ঠিক আছে মনে হচ্ছে, তাই না?
মানে কি আমরা এই পাশটাই তো ফ্লুটিং করব, এই স্টার্ট পয়েন্ট আমার এদিকে আছে, আমরা যদি এদিকেও থাকে তাতে কোনো সমস্যা নাই, তাহলে সবগুলোরে আমার এদিকে নিয়ে আসতে হবে, তাহলে আমরা একবারে টুলপাত দিলে হয়ে যাবে, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টুলপাত দিতে হবে। হ্যাঁ স্টার্ট পয়েন্ট এতদিনে নিজ দিকে স্টার্ট পয়েন্ট কোনটা, তাহলে এই যে রিভার্স করবেন রাইট ক্লিক করে ये भी पता नहीं क्या পাবলিক খান। আচ্ছা ঠিক আছে বুঝছেন তো। আচ্ছা ধরেন এবার কি করবো, আমি এইগুলারে সবগুলোর একটা গ্রুপ করে ফেলবো, উপর থেকে নিচে নেমে আসবো, ওটা কোনো সমস্যা নাই, দেখেন কি হয়। এখন আমরা চাচ্ছি প্রত্যেকটার স্টার্ট পয়েন্ট হবে ফ্লুট আর বাকিটা থাকবে কি হবে নরমাল, ঠিক আছে, তাহলে এটার আমরা গ্রুপ করে ফেলি, ঠিক আছে। আচ্ছা এখন হবে কি, আমরা টুলপাত দিতে হবে, টুলপাত দেওয়ার জন্য আমরা যেটা করব এটারে অন করি। আচ্ছা এগুলো ছাড়া বাকিগুলো আমরা ওই লেয়ারে নিয়ে দিতে পারি, তাহলে আর ভেজাল থাকলো না আর কি। হ্যাঁ এটার আবার কাট করে ফেলি, এখানে এনে ফেলাই দিই, ঠিক আছে ওকে। তাহলে এখন আমার এই ডিজাইন যেটা, ডিজাইনটা ফ্লুট বাদে পুরোটা একটা গ্রুপ করে ফেলি আপাতত। হ্যাঁ ওকে, আর ওইটা একটা আলাদা গ্রুপ, ওকে ঠিক আছে। এখন আমরা কি করবো, প্রথমে আমরা ডিজাইন টুলপাত দিব, তাহলে ওটার অফ রাখলাম, আমার ডিজাইনটা রিক রাখলাম, আর এটা ঘুরে নিতে হবে অবশ্যই খাট করার সময়। ঘুরাই কিভাবে, যে এটা রোটেট মডেল ক্লকওয়াইজ, ঠিক আছে, যে ঘুরে গেল, ঠিক আছে। আচ্ছা এখন এটা ধরেন টুলপাত দিতে হবে, এখানে কিন্তু মেশিন অ্যালং ভেক্টর নাই, বুঝছেন, মেশিন অ্যালং ভেক্টর নাই। এখানে কি করতে হয়, যদি আমি মেশিন অ্যালং ভেক্টরটা ইউজ করতে চাই 2D প্রোফাইলে করতে পারি, এই যেটা কিন্তু প্রোফাইল টুলপাত। হ্যাঁ এখানে যাওয়ার পরে দেখবেন যে আমরা এটা দিয়ে তো জালি টুলপাত করে, তাই না, যে আউটসাইড ইনসাইড, এখানে আরেকটা জিনিস অ্যাড আছে, সেটা কি অ্যালং, ওই অ্যালংটাই হচ্ছে ওই মেশিন অ্যালং ভেক্টর। অ্যালং মানে হচ্ছে কি মাঝখানে দিয়ে চলবে, আর আউটসাইড দিলে বাহির দিয়ে চলবে, ইনসাইড দিলে ভিতর দিয়ে চলবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যালংটা সিলেক্ট করতেছি, ঠিক আছে, সিলেক্টেড ভেক্টর যা সিলেক্ট করা আছে তাই। এরপর এখান থেকে 6 mm ডেপথ দিলাম, প্রোফাইল টুল দিলাম ধরেন 16 mm দিয়ে দিই। হ্যাঁ তারপরে এখানে আর কিছু চেঞ্জ নাই, মেটেরিয়াল ধরেন দিয়ে দিলাম কত 12 mm, ঠিক আছে, আর কিছু নাই, ক্যালকুলেট নাও, ঠিক আছে। তাহলে এটার একটা সিমুলেশন দেখালে, এই যে প্রোফাইল টুলপাথ, এখানে হচ্ছে কি আপনার সিমুলেশন প্লে, ঠিক আছে। এখন কি হলো, আমার ডিজাইনটা টুলপাথ হইলো। হ্যাঁ এখন আমার এই ফ্লুটিং গুলা দিব। হ্যাঁ তো ফ্লুটিংটা দেওয়ার জন্য এবার আমরা কি করবো, 2D তে চলে যাই, এটার অফ রাখি। হ্যাঁ এখন চাইলে যে টুলপারটার অফ রাখতে পারি, যে টুলপারটা এখানে দিলে অফ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা ফ্লুটটা অন করবো, এখন শুধু এগুলো ধরবো। হ্যাঁ ধরার পরে যাবো কিসে, টুলপাথে, এই যে টুলপাথ, এখান থেকে যাব ফ্লুটিং টুলপাথ। এখন এখানে আমার সবগুলো সিলেক্টেড ভেক্টর, ওকে, ফিনিশ ডেপথ কত থাকবে, ফাইনাল 6। এখন ফ্লোটিং টুল ওই সেম টুলে সিলেক্ট করতে হবে, হ্যাঁ যেটা আমরা ওটাতে করছি, মানে 16 mm, ঠিক আছে। এইবার এখানে একটু কাজ আছে, এটা একটু ধ্যান দেওয়া দেখবেন, ঠিক আছে। দুইটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে গিয়া স্টার্ট ফ্লুট, একটা হচ্ছে গিয়া ইন ফ্লুট, ঠিক আছে। এবার আমার এখানে বুঝতে হবে যে স্টার্ট ফ্লুট কি আর ইন ফ্লুট কি। আমরা একটা প্রত্যেকটা ভেক্টরের স্টার্ট পয়েন্ট জানি না, গ্রিন কালারটা ওটা হচ্ছে গিয়া স্টার্ট, আর রেড কালারটা কি ইন। এবার আমার জানতে হবে কোন সাইডটা আমার ফ্লুটিং দিতে হবে। তো আমরা এতক্ষণ ডিসাইড করছি যে আমরা যেটা স্টার্ট পয়েন্ট আছে সেটা আমরা কি দিব, ফ্লুটিং দিব। বুঝছেন তো, না বুঝছে কিন্তু পয়েন্ট না ভাই, বুঝছি আমার এটা খুব খারাপ, 100 বার দিবেন, সমস্যা। বিষয়টা কি, আমাদের প্রত্যেকটা ভেক্টরের দুইটা পার্ট থাকে, একটা স্টার্ট পয়েন্ট, একটা ইন পয়েন্ট। এখন আমি একটু আগে কি করছি, যে প্রত্যেকটার স্টার্ট পয়েন্ট একদিকে আছে কিনা দেখলাম, তো আমরা দেখলাম যে সবগুলোরই কি একদিকেই আছে, ঠিক আছে। এখন ওই যে দিকটা দিয়ে শুরু, ওই দিকটাই আমার ফ্লুটিং হয়ে ভিতরের দিকে আসবে, ভিতর দিকে এসে কি হবে, নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্টার্ট ফ্লুটটা আমি কি দিব, এখান থেকে কার্ভ দিব, পেঁচানো না, কার্ভ মানে কি ব্যাস।
এখন এখানে লেন্থ 45% দেওয়া আছে। লেন্থ 45% মানে কি? ধরেন আমার এতটুকু একটা কি আছে, একটা লাইন আছে সাপোজ কার। এখন আমি পুরোটা লাইনের কত পার্সেন্ট আমি ফ্লুটিং দিব? ধরেন এখানে এই জিনিসটা দিয়ে বুঝেন, ধরেন এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এই ব্যাচটা হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে আপনি কত পার্সেন্ট ফ্লুটিং করতে চাইতেছেন? আমি সাধারণত ধরেন এইটুক পর্যন্ত দিব, তাই না? এইটুকটা আমি 30% ধরতে পারি, আর বাকি 70% নর্মাল থাকবো। মানে 30% ফ্লুটিং হয়ে এরপর থেকে কি নর্মাল ভাবে যাবে। বুঝছি? ক্লিয়ার? তাহলে ধরেন আমি এখানে 30 অথবা 35% দিয়ে দিলাম, ঠিক আছে? হাইয়েস্ট 35% দিয়ে দিলাম। বাকিটা কি হবে? নর্মালি যাবে। এবার ইনফ্লুট কি হবে? কিচ্ছুই হবে না, নান। কি হবে? না। এবার যদি কোনো লাইনে এমন হয় যে আমার দোনো পাশে কি দেওয়া লাগে? ফ্লুটিং দেওয়া লাগে, মানে দোনো পাশে উঠে থাকবে, মাঝখানের লাইনটা কি হবে? ডাউন হবে। তখন কি হবে? তখন আমার এইখানেও কার্ভ দিয়া 30% বা 40% দিয়ে দিব, ঠিক আছে? অথবা যদি না দেয় তাহলে কি হবে? নান হবে। নান মানে কিছুই না। হ্যাঁ হ্যাঁ দিবেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা, আপনি কতটুকু পর্যন্ত দিতে পারেন। বললাম না, এই লাইনটা হচ্ছে কি আপনার 100%। হ্যাঁ, 100%-এর কত পার্সেন্ট আপনি এই সাইডে দিতে যাচ্ছেন, কত পার্সেন্ট এই সাইডে দিতে যাচ্ছেন? অর্ধেকও দিতে পারেন। অর্ধেকও দিতে পারেন, 50-50 দিলে অর্ধেক হবে, অর্ধেক দিলে ভালো লাগবে না, বুঝছেন? ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো যে আমি এখানে কার্ভ দিলাম, এখানে লেন্থ দিলাম, কতটুকু দিলাম? 25% দিলাম। আর ইন্ট ফ্লুট দিলাম না, যে আমার ইন্ট যে পাঁচটা সেটাতে আমার কোনো ফ্লুটিং হবে না। ঠিক আছে, ফিনিশ। আর কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নাই, ক্যালকুলেট নাও। ওকে, এবার ফ্লুটিংটার সিমুলেশনটা দেখি। খেয়াল করেন এই জায়গাগুলো কিন্তু হবে। হ্যাঁ, দেখছেন ঘটনাটা ঘটছে কোথায়? দেখছেন? বুঝছেন? এটাকে বলে কি? ফ্লুটিং। এখানে কি কোন কেডাও গেছে 12 এটা মেটেরিয়াল চাইছি, মেটেরিয়াল আপনি 100 দেন, সমস্যা নাই তো, তাদের কোনো ফিনিশ ডেট তো 6 দিছি সব জায়গায়, ঠিক আছে? তাহলে বুঝছি, দেখেন গোলাপ ফুলটা দেখছেন, মাথাটা কি সে উপরে উঠে গেছে, এটাকে বলে কি? কিছু সুতা লাগছে না, হালকা রাউন্ড যে মাঝখানে যে কোনো একটা ফুল দেখা যাচ্ছে, ওটা আমি উঠে দিতেছি। ওটা করতে হলে কি করতে হবে? কোনটা বললেন? যেমন কি করবো আমি, কি বলে এটা, প্রোটিন দুইটা গেছে, এখানে কোনটা লাগছে, মাঝখানে চিকন একটা দুটা আছে, এতখানি 2-3 ইঞ্চি মতো, ওইখানে যদি আমি করি, হ্যাঁ ধরবেন, ওই জায়গাটা ধরে ধরেন 10%। ওখানে তো কার্ভ দিতে হবে না, ওখানে কি দেবো তখন? কার্ভই দেন, কোনো সমস্যা নেই, কারণ একটু তো বাঁকা আছে, তাই না? একটু বাঁকা আছে, ওই কার্ভে দিবেন, লাইনে দেওয়া দরকার নাই। হ্যাঁ, লাইন ফ্লুট থেকে কার্ভ ফ্লুটটা সুন্দর হবে, কথা বুঝছেন? কারণ আমাদের কাজই কার্ভিং করা, বাঁকা হুকা তেরা বেঁকা যাওয়া, আমরা তো লাইন করি না। হ্যাঁ, আপনি যদি স্ট্রেট লাইন করেন তাহলে আপনি লাইনে রাখতেন, যে সোজা লাইন, যে বর্ত হয়ে যাইবো, উপরে গিয়ে আবার উঠে যাবো, ওটাতে আপনি স্ট্রেট লাইন দিবেন। গোলাপটা আছে, গোলাপটা মাথার মধ্যে একটু পুরোর মধ্যে যে এই জায়গাটা হ্যাঁ, এটা তো দিতে পারবেন, বা এটা তো দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? এগুলো নিজের ক্রিয়েটিভিটি, যে আপনি কোন কোন জায়গায় দিতে চাইতেছেন। আপনি একটা যখন খাট করবেন, খাটটা বের করার পর আপনি বুঝতে পারবেন যে না, এই জায়গাটা যদি আমি ফ্লুটিং দিতাম তাহলে ভালো লাগতো, ওই জায়গাটা আরেকটু ডাবার দিলে ভালো লাগতো। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি গিয়া বুঝবেন প্রপার। আমি মুখে হাজার বুঝাইলে বুঝবেন না, কারণ আমি তো ভালো করে বুঝতাম না, কারণ আমি তখন প্র্যাকটিক্যালে নাই। কথাটা বুঝাইতে পারছি? বিষয়টা হচ্ছে কি, আমি যদি এখন একটা খাট করতাম করে আপনি দেখা যাবে ঠিক আছে, এটা হচ্ছে কি, আপনি যখন একটা খাট করবেন বা একটা ডিজাইন নকশা করলেন, তখনই আপনি বুঝতে পারবেন যে না, এখানে যদি আমি আরেকটু বাড়া দিতাম, বা এখানে যদি আরেকটু ওই জায়গাটাও যদি ফ্লুটিং দিতাম, তাহলে আমার আরো ভালো লাগতো। এই জিনিসটা প্র্যাকটিক্যালি গিয়া হয়, কথা বুঝছেন? আমি আপনার আইডিয়া দিয়ে দিতে পারবো যে কি কি করতে পারেন আপনি, ঠিক আছে? আচ্ছা, রিভার্সটা দেখেন, রিভার্সটা খুব ইজি একটা বিষয়। আমি এটা দিয়ে রিভার্সটা দেখাই, ধরেন এই খাটি। হ্যাঁ, এই ইয়ার সবুজটা পুরোটাই পড়ছে এর উপরে। কার? আকিবের সবুজ পুরোটা পড়ছে। আকিবের অবস্থা, আকিবের পুরো সবুজ হয়ে পড়ছে এর উপরে। 851.632। হ্যাঁ,
আর উইথ কত 1828.8 না ওকে ধরেন এই নকশাটাকে আপনি কি করবেন রিভার্স কাটিং করবেন হ্যাঁ ঠিক আছে এখন যেটা করবেন প্রথমে ঘুরাই নেন আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি রিভার্স করতে হইলে আপনার মেইন ফাইলটা আলাদা করে সেভ করে রাখেন ঠিক আছে যেমন ধরেন আমার এইখানে এই খাটটা আছে মানে এই ফাইলের মধ্যে খাটটা আছে সবগুলো হ্যাঁ তো আমি চাইলে এটা রিভার্স করে যেমন যে থাকবে আমার আসল ফাইল কিন্তু ঠিক আছে এরকম ভাবে একটু সরাই নেবেন বা এই জিনিসটাকে কপি করে আরেক জায়গায় রেখে নেবেন বেটার ভালো হ্যাঁ তাহলে আপনি পুরোটা ধরলেন কি করবেন কপি পেস্ট জয়েন একটু কাজ করছেন হ্যাঁ পুরোটা ধরেন টুলপাথ মেশিনারি লং ভেক্টর ফিনিশ ডেপ 6 মোবাইল টুল 16 mm মেটেরিয়াল সবাই ভাই এখানে বেশি দিলেও সমস্যা নেই ঠিক আছে না দেন কিসে রিভার্স কি কি করলাম কপি পেস্ট জয়েন তিনটা কাজ করতে হয় কপি পেস্ট জয়েন জমিনে কি রিভার্স লাগে রে বেটা তাই ডিজাইনে খালি রিভার্স লাগে ঠিক আছে হয়ে গেল এটা হচ্ছে আর একটা পদ্ধতি তো আর কি হলো আপনি কি একটা লাইন ধরে করতে চাইছেন তো করেন সমস্যা নেই একটা লাইন কপি পেস্ট করবেন রিভার্স করবেন কপি পেস্ট করবেন রিভার্স না এটা সহজ পদ্ধতি নেই এছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে এটা হচ্ছে নিয়ম এর চেয়ে কি সহজ বুঝতেছেন না মনে ভাই না আপনাদের ভিডিও তো দেখছিলাম ইউটিউবে টার্ম দিয়ে না ওইটা হলো কি আপনার ওইটা তো প্রথম দিকের কাহিনী ঠিক আছে ওইটা না করাই বেটার আপনি কয়েকদিন করেন আমি ভিডিও দেখছি অনেক ইউটিউবে ঠিক আছে তাহলে এই ধরেন এই গেল আসলে এটাকে বলে কি রিভার্স এখন রিভার্স করলে কি লেখা বলি যে আপনি এটারে আগে থেকে সেভ করে রাখবেন কাহিনীটা দেখেন ধরেন আপনি চাচ্ছেন যে এই জায়গাটা একটু ঠিক করবেন হ্যাঁ এটা একটু ঠিক করলাম আমি সি দিয়ে কাটলেন হ্যাঁ যতই কাটেন ভিতরে কিন্তু একটা লাইন রয়ে গেছে তো এটা প্যারাময় কথা না ঠিক আছে সো যার কারণে আর অ্যাকচুয়ালি রিভার্সটা হয় কি আমি যখন একটা লাইন কপি পেস্ট করি সে একই লাইনটা কপি পেস্ট হয়ে ওইটাই আগামাথা জয়েন হয়ে যাবে Oh Allah, you are the greatest, nothing can compare to you. Oh